রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রাণী সম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে পশুর স্বাস্থ্য সেবা। বর্তমানে এই হাসপাতালে 11টি পদের বিপরীতে মাত্র 3 জন কর্মরত রয়েছে। কর্তৃপক্ষ বাধ্য হয়ে বহিরাগতদের দিয়ে চালিয়ে নিচ্ছে পশুর চিকিৎসা সেবা। রাজবাড়ীর সংবাদদাতা আজব শিকদারের তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। রাজবাড়ীর পদ্মাপাড়ের উপজেলা গোয়ালন্দে বিস্তীর্ণ চরাঞ্চলে পালন করা হয় প্রচুর পরিমাণ গবাদি পশু। তবে এসব পশুর স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নেই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় ব্যবস্থা। গোয়ালন্দ প্রাণী সম্পদ হাসপাতালে কর্মচারী রয়েছে মাত্র 3 জন। ভেটেরিনারি সার্জন, উপসহকারী ও ড্রেসার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ শূন্য পড়ে রয়েছে। জনবলের অভাবে প্রয়োজনীয় সময় পশুর চিকিৎসা দিচ্ছে বহিরাগত ব্যক্তি স্বপন ও 3 বছর আগে অবসর নেওয়া কর্মচারী আব্দুল কাদের। আমাদের গরুর একটু অসুখ বিসুখ করলে পারে আমরা ডাক্তার ফোন দিয়ে আনি, আমরা কোনো চিকিৎসা দিই পাই না। গরুর রোগ হলে পশু হাসপাতালে নিয়ে যায়, সরকারের কোনো ডাক্তার পাই না। প্রচুর রোগ হয়েছে, আমরা কোনো সরকারি ডাক্তার পাচ্ছি না। মানে এমনি প্রশিক্ষণের ডাক্তার পাই, টাকা নেয় বেশি। হাসপাতালে গেলে ডাক্তার পাই না, আমাকে রানি পারে, আমাদের কয় ডাক্তার নাই। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছে পশুপালনকারী কৃষক ও খামারিরা। শরণাপন্ন হতে হচ্ছে হাতুড়ে ডাক্তারদের। ভেটেরিনারি সার্জন না থাকাতে, শূন্য থাকাতে আমরা কিছু শিখছি, সেটার তত্ত্বাবধানে আমরা কাজ করি। লোক সংকট থাকার কারণে আমি সেবা দিচ্ছি। হাসপাতালটির জনবল বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। যদি আমরা কাঙ্ক্ষিত সেবা আরো সুন্দরভাবে দেওয়ার জন্য আমাদের অবশ্যই খুব দ্রুত আমাদের লোকবল যদি আমরা পাই, আরো আমরা বেশি মাত্রায় গোয়ালন্দবাসীকে সেবা দিতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।